সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা দ্রুত সমাধানের দাবিতে বৃহস্পতিবার রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা সমাহর্তার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করল এবিআরএসএম। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, চাকুরিরত শিক্ষকদের স্বার্থে সরকারের উচিত অবিলম্বে একটি অর্ডিন্যান্স জারি করে চলমান সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি করা। এদিন সংগঠনের সদস্যরা রায়গঞ্জে একত্রিত হয়ে মিছিল প্রদর্শনের পর জেলা প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে টেট অনুত্তীর্ণ ও চাকুরিরত শিক্ষকেরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সংগঠনের জেলা সম্পাদক অনুপম দাস বলেন, আমরা একটা ডেপুটেশন কর্মসূচি করছি। সেই ডেপুটেশন কর্মসূচিটার মূল উদ্দেশ্য হলো টেট নিয়ে একটা সমস্যা হয়েছে। আপনারা জানেন, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের বিশেষ করে, যদিও আমাদের পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিক শিক্ষকদের সমস্যাটা তেমন নেই, আছে অল্প সংখ্যক, প্রাথমিকদেরই মূলত এই সমস্যাটা। তো কি ঘটনা, এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট যে হয়েছিল 2009 সালে, তার পরবর্তীতে 23শে আগস্ট 2010 সালে এনসিটি থেকে একটি নির্দেশিকা জারি করা হয় যে শিক্ষকদের টেট বাধ্যতামূলক তাদের চাকরি চালু রাখতে গেলে। আর এই নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। আর পূর্বে আমরা এই বিষয়টার থেকে যেন যারা পূর্বতন নিয়োগ হওয়া, মানে 2010 সালের 23শে আগস্টের আগে যারা নিযুক্ত হয়েছে, সেই শিক্ষকদের যেন তাদের অব্যাহতি দেওয়া হয়, এই আর্জি নিয়েই আমরা আজকে ডিএম স্যারের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন প্রদান করছি। এবিআরএসএম নেতৃত্বের দাবি, শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে এবং যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অর্ডিন্যান্স জারি করে আইনি জটিলতার নিরসন এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে সরকার বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।